নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো আমরা সকাল বাজে কয়টা 7টা বেজে গেছে। এখন তো সকালই বেলা হয়ে যায় একবারে, যেহেতু শীতের দিন বেলা উঠতে উঠতে 7টা বেজে যায়। এই যে কেবল আর কি বেলা উঠতেছে। তো আমি তো কালকে ইট আনছি, হয়তো বা দেখছেন অনেকে, যারা দেখেন নাই। তো আজকে পরে ইট আনতেছে, তো তাও হালকা পাতলা একটু দেখাই। এই যে সকালবেলা যে কাজ করতেছে দেখলে আর কি, যারা কাজ করতেছে তাদের কিন্তু কষ্ট হইতেছে, কিন্তু মানে পরিবেশের দিকে তাকাইলে খুব সুন্দর লাগতেছে। মানে সবাই কাজ কাম করতেছে, সুন্দর একটা কুয়াশা পড়ছে, সূর্য উঠছে ওই পাশে, সকালবেলা খুবই সুন্দর একটা পরিবেশ। তো হালকা পাতলা একটু দেখাই আপনাদের, আর দেখি কত ইট আছে আর কত ইট আনা হইলো। তো এই যে সকালবেলা ওই যে সবাই ইট আনতেছে। আজকে কাকা কয়জন আপনারা? 10 জন। গরম নেই গেছে, কেমন হয় না? এই কাহা হানকে কাম না কে কাহারে? ও দেখ ভালোই। হ্যাঁ তাই, যার যার হইলে সেপারেট করে ভালো। তো ওই যে সূর্য উঠছে একাই। ও ইয়ে নাজমুল হান কনে আছে জায়গা। এই যে হৃদয়ের ওখানে কি অবস্থা বিদেশ থেকে? ভালোই না? এই দেখেন সকালবেলা ডাকাডাকি কি সুন্দর একটা কুয়াশা পড়ছে। কয়েকদিন পরে আবার কাজ কাম লেগে যাবো, শস্য ওঠানি। তার আগে আর কি কাজ কামরা করে নিলাম। বেকুন দেখ, দেখেন তো কত সুন্দর পরিবেশ। সবাই কাজ কাম সকালবেলা, আর গ্রামের মানুষরা সকালে উঠাই কাজ কাম করে, যেহেতু চাকরিজীবী না কেউ। তো প্যান্ট কোট টাই সব পরে দেব তা কিন্তু না, আমরা কোথাও যে কাজে গেলে এমনি নর্মাল ড্রেস একদম। আর কারণ ময়লা করে। এই যে কত সুন্দর, এগুলো হলো এই ফুল, মূলা ফুল। ওই যে সূর্য, মানে গ্রামের একটা যে পরিবেশ আছে, সকালে কোন, দুপুরে কোন, বিকালে কোন, সন্ধ্যায় কোন, এগুলো মনে হয় পুরো একটা প্রিন্টিং, মানে কেউ প্রিন্ট করে থুইছে, এত সুন্দর। আমাদের বাড়িতে আন্টি আসছিল এর আগে, আন্টির তো খুবই পছন্দ। খালি আন্টি বলে কয় তোমাকে জান কে জানি ছবি আঁকিয়ে থুইছে, দৃশ্য। কয় গ্রামটা আমার এত ভালো লাগে। তো আন্টি তো বাবার জন্য 1000 টাকা দিছিল কিছু খাওয়ানোর জন্য, মানে মিষ্টি দই যা পছন্দ করে। আজকে আর কি আনার একটু চিন্তা ভাবনা আছে। তো মির্জাপুর যাবো, তখন খালি আর কি নিয়ে আসবো। ওই যে সূর্য দেখেন তো কতটা সুন্দর, মানে গ্রামের মুখী তাকাইলে খালি তাকাইতে মন চায়, এত সুন্দর পরিবেশ। আর এই যে পয়টা গেছে কুয়াশা, কি সুন্দর কুয়াশা পড়ছে হালিতে। এগুলা কিন্তু জলের মধ্যে থেকে বের হয়ে যাইতেছে। তো আপনাদের একটু যদি কাছ থেকে দেখাই তো হয়তো বা দূর থেকে বুঝতে পারতেছেন না। আর সামনে কিন্তু একটা বক বসে রয়েছে, এই যে দেখছে আমাদের। এগুলা কোনো কুয়াশা না, এমনি কুয়াশা না, যেমন পরিবেশের বা ইয়ের, এটা হলো জলের ধুমে। এগুলা কিন্তু কুয়াশা না, এগুলো হইতেছে ধুমে। এই দেখেন, এই যে সকালবেলা কিন্তু এই জলটা খুবই গরম। আপনি চান করবেন, এটা আপনি বুঝতে পারবেন না গরম জলে চান করতেছেন নাকি কোন জলে চান করতেছেন। এই দেখেন কতটা ধুমে। আর কুয়াশা হইলো ওই যেগুলা কুয়াশা, কিন্তু এগুলো হলো ধুমে, অনেক সুন্দর।
আর এই যে দেখেন কত জঙ্গল ফুল হয়ে রয়েছে, ফুলগুলো খুবই সুন্দর। একটু কাছ থেকে দেখাই হালকা পাতলা। আমার কিন্তু খুবই শীত করতেছে, কারণ হইলো এই যে হাত কত কিছু সেফটি পড়ছি, তাও কিন্তু হাত পাও মানে ই করতেছে, ঠান্ডা লাগছে, মানে হিল হয়ে যাইতেছে। কারণ আমি কিন্তু কোনো কাজ কাম করতেছি না। এখন যদি কাজ কাম করতাম তাহলে শোল টোল থাকতো গরম একদম। সকাল সকালই খুবই আজকে কুয়াশা কম, আর এখন থেকে আস্তে আস্তে কমই পড়বো কুয়াশা। আর এই যে শস্যের সেই যাইছে পড়ছি। ইট কত নিয়ে হয়েছে? 500 হলে যে এমরা রাখার রাখবো, এলা জেলা করে রাখলে 500। এই দক্ষিণ মুড়ে হ্যাঁ এন থেকে 1500 ইট নিলাম বেতে, 3000 টিহা নিলে। আহারে টিহা রে, টিহার মায়া কান্না আছে। আর খোলাই থেকে না 1 টিহা করে, কষ্ট তো আছে, কষ্ট না করলে তো আর টিহা পাওয়া যায় না। কেলকে কইলো মানান কাকু আমার ধরা বান্ধা শিখে গেল, আমি সকালে কইলাম না। হ্যাঁ না, যদি কই তো তাহলে আমি কালকে আবার একজনের সন্ধ্যাবেলায় শিকার গেছে, একজনের 3 দিন 4 দিনের কাম। আমার বিপদ না, আমার শনিবার থেকে কাম ধরবো। বাড়িতে যাবো। কাকু আমার কয়টা ইট ভেঙে গেছে? হ্যাঁ 400-500 কাকু। আজকে যাইবে আতর তো নাই। এই যে বাড়িতে যাইতেছি, যখন বাড়িতে যাই আবার জানাবো মির্জাপুর। হ্যাঁ এত নেই, 200 মান আছে, 200। 200 রয়েছে। বড়া বেশি হইলে তো তোমাকে লাভ। হ্যাঁ তা ঠিক আছে, তাও তো ই করে নিয়ে নেব, নিজের শরীরে একটু আয়াস দিয়ে নিয়ে নাকবো, নিজের শরীরে একটু আয়াস দিয়ে নিয়ে নাকবো, কাম জীবন ওরা করি নাকবো। হ্যাঁ হ্যাঁ, যে পর্যন্ত বেঁচে থাকা নাকবো সে পর্যন্ত কাম থাকবো। তেলে না তেলে বাড়িতে এসে পড়ছি, ইটা পর আমাদের উত্তমটা কিছু রাখছি, আর এনে কতই ফালাইতেছি। কারণ হইলো এন থেকে আর কি ইটা ভাঙন রাখবো, খোয়া বানাইতে হইব আর কি, 1000 ইটের খোয়া। এন থেকে কিছু কিছু ভাঙুম। আর এই যে কি করবেন সব তার কথাটি উত্তর মুড়ে আর কি ফালানো হয়েছে, ওটিও দেখাই। কি করো দিদি তোমরা?
তো তোমার নগে নগে থাকি 1 মিনিট যদি সময় না করেন তো দেখলাম খাটে যায় না ঘরে উঠলে দেখছে ভিতরে যায় ঠুকরি বেঁধে না বাবা ভালোই কি ডিম পারছে আসে 3 থাকো এমনি কে আসে তো খারাপ কে ডিম পারে পাক পাক তুমি ডিম পারবো না না তুমি পুরুষ মানুষ বদলান দেবো না এই যে নগে নগে থাকে আর কোনো নগে নগে থাকবো মায়া না কিনা তারপরে এই যে পাশে ইট রাখা হয়েছে এবার মনে 1000-এর মতো ইট রাখা হয়েছে তবে আবার আজকে সকালে বড়দাকে বাসায় এসেছি তখন দেখলেন আর কি রিক্সা নিয়ে বেরোই মানে কোনটা নিয়ে বেরোইছি কাকা কেমন আছো তুমি আসো ওরে বাবা রে এটা চোখ টিপি দাও এই কি চোখ টিপি দাও এটা পাপ্পা দাও বাবা রে দেখতে যাইও আচ্ছা তো অনেকদিন পরে না অনেকদিন পরে আইলাম না অনার খামরা খালি আইছি এলো আমি বালির নিকা সিমেন্টের নিকা তার জন্য একটু দেখা করে অন খামই না খাই আইছি আমি না অন খাম না আমার ওই যে ইয়ে রাখাই রয়েছে বাইরে রাখাই রয়েছে তাই স্কুল বন্ধ করবে এই মাসে তোমার ডিউটি নেই স্কুল কম না নাকি এই যে বাসা ভালো হয়েছে বাসা কাজ কাম চলবে আনছে তাই না বাথরুম ইয়ে নগে বাথরুম নেই একটা জায়গা থাকিস আচ্ছা এই তাহলে জায়গা দেখে থাকিস তাহলে আর জ্যাস কাকা যাই হো টাটা ওকে ধন্যবাদ এই যে পাপ্পা দে এই যে এই পাপ্পা দে থাকো জায়গা দেখ আচ্ছা দেখে থাকেন তারা জায়গা আমি লিখন বাসায় থেকে এসে পড়ছি তো এখন আর কি এই যে রড সিমেন্টের দোকানে আইছি ওর আর কি রড মাপ দেবো যতটুকু লাগে বেশি তো না অল্প অল্প সবকিছু কিনা শেষ এখন আবার এই যে সিমেন্ট পড়া হইতেছে রড নিয়ে হইলো পাঠিয়ে দিছি আমি সব জিনিস নিয়ে আর কি পোস্টার এসে পড়ছি আসলে কোনো কিছু করতে গেলে দৌড়াদৌড়ি করে সারা যায় না তো সামনে আবার রড পাঠিয়ে দিছে আগে আবার কাকারা হইলো ওই জায়গা বসে রয়েছে অনেক সময় ধরে হ্যান থেকেও বকাবকি করবো তাড়াতাড়ি আওয়াজ নাকি জামগা তারপর এমন থেকেও কিনছি রড কিনছি সিমেন্ট কিনছি হ্যাঁ গাড়িও মানে ভ্যান ট্যান কিচ্ছু নাই তার আগে আবার অন্য জায়গায় খেপে হ্যাঁ আইতে আরো আধা ঘন্টা লেট মানে এই মুহূর্তে বকাবো কি মুহূর্তে মনে করেন যে কোনো কিছু পাই না কি আর অবস্থা হ্যাঁ আহেন ধাক্কা দিবেন চাহেন ধাক্কা দিবেন এই জন্য খারাপ হয়েছি তো এই যে রিক্সা আইছে দুই রিক্সায় আর কি সিমেন্ট এই যে সিমেন্টের নামাইছে ওই যে নিয়ে হয়ে গেছে ওই আহো বিকালে আহো কাকু তোমাকে সবকিছু নিয়ে হয়ে গেছে তখন বাড়ি দিকে যাই ইট বালি সিমেন্ট রড তো সবকিছু নিয়ে হয়ে গেছে ওখানে আবার মনে হয় কিছু কাঠ ভাঙাইতে হইব ওই যে এই দিয়ে যে ভীম টানবো তার জন্য আর কি কাঠ ভাঙাইতে হইব
তখন বাড়ির দিকে যাই, বাড়িতে যাই আবার দেখা মনে। আর কইছিলাম তো আজকে হইলো কিছু খাবার দাবার আনবো, ওই যে মানে বাবার জন্য যে টাকা দিছিল তা আসলে সারতেই পারলাম না আজকে, দৌড়াদৌড়ি করে আবার লিখনকে বাসায় গেছিলাম, ওই জায়গায় গেছি তার নাকি আর কি বাসায় গেছি, কইছি না ওকে দেখে আহি, মেলা দিন ধরে আর কি দেখা হয় না। বাসায় গেছিলাম আবার খেয়ে আসছি, না খেয়ে পারছিল না, ডিম ভাজছিল, ডিম ভাজা দিয়ে খেয়ে আসছি আমি। খেয়ে মানে সকালে খেয়ে করে গেছি, খেয়ে গেছি, কইলো না খেয়ে যাওয়া যাবো না। আর কেউ বাসায় গেলে প্রথমবার গেলে আর কি না খাওয়া আসা ওইটা আর কি অশুভ দেখায় আর কি। তো যাই হোক, তো চলেন যাই বাড়িতে, যাই বাড়িতে যে তারপর কোথায় কি রাখছে তারপর দেখাই আপনাদের। এই যে ইট রাখছে এই পাশে, এই ইটটা আর কি ভাঙা লাগবো, তার জন্য এই পাশে রাখা হয়েছে। তো এই যে এই পাশে বালি রাখা হয়েছে। বাবা বালি তো মেলা গো, রাখবো না? এই যে বালি, আর যে এই ঘর পাকা করার জন্য আর কি এত কিছু আনা। এই দিক দিয়ে তারপরে এই যে এইতে নেমে যাইতেছে তো একবার এটা হইলেই তো মোটামুটি এই ঘর পাকা করছি, আবার এই ঘর করলাম, এটি হইলে আমার মোটামুটি কাম শেষ। আর কাম করা নিয়ে খুবই কষ্ট, এত কাম করাইলে চলতেও আবার কষ্টকর হয়, কারণ কিস্তুরি এত সব কাজ কাম করা হয়, পরে আমাদের কি প্রেশার যায়। কি খাইবে খিদা লাগছে? তোমার নিয়ে যে দেখো কত টাকা দিয়ে ঘর ঠিক করবানছি, খালি তোমার নিয়ে। কারণ হইলো যে কিস্তি উঠাই, 1 লাখ টাকা কিস্তি উঠাই, এর আগেও তো আমাকে এই ঘর দিতে সময় 1 লাখ টাকা কিস্তি উঠাইছিলাম। তো প্রতি মাসে মাসে 10,000 টাকা কিস্তি দেওয়া কিন্তু খুবই কষ্টের ব্যাপার, কারণ কম নেই এখন কষ্ট করে মানে বেঁচে থাকবার গেলে কষ্ট করতে হইব, সুখও করতে হইব, সবকিছু মানে দুঃখ কষ্ট নিয়েই জীবন। খালি যদি সুখ থাকে, খালি যদি দুঃখই থাকে, কোনোটাই থাকবো না, সুখও থাকবো না, দুঃখ, এই তো দুঃখ আর কষ্ট নিয়েই জীবন। তো আজকের মতে আমাকে সবকিছু আনা শেষ। তো ওখানে আবার হালকা পাতলা কিছু কাম আছে, ওগুলোও করতে হইব টুকটুক করে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে বলবেন। আজকে ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।